বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যেতে হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, স্কুল বন্ধ করে দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বরং আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন। স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই? কথা বলেন না কেন? এরে আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করিয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস আর কোনো নতুন ওয়াজের দরকার নাই, এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি 5 বেলার নামাজ পড়তে পারে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজা। এখন কি করার? একটাই পথ, আল্লাহ তওবার দিকে ডাকতেছেন, তুমি তওবা করো, জীবনের সব গুনাহ মাফ। মনটাকে বুঝাইয়া দাও, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, এই বয়ান শুনে কি লাভ হবে? মনটাকে বুঝাও রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার 6ষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার 4র্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই। বাবার একাই বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলা